আসসালামু আলাইকুম। আজকে আমরা লামির উপপাদ্য নিয়ে আলোচনা করব। তার আগে কোনো কণার উপর ক্রিয়ারত বল জোরের সাম্যাবস্থার সত্য নিয়ে আলোচনা করব। আমরা ভারসাম্যের সত্য নিয়ে আলোচনা করব। দুই বলের জন্য ভারসাম্যের সত্য এবং তিনটা বলের জন্য ভারসাম্যের সত্য কি। যদি দুটি বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তারা সাম্যাবস্থায় থাকবে। মনে করো একটা বল ডান দিকে কাজ করতেছে আর একটা বল বাম দিকে কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তার মানে এরা সাম্যাবস্থায় আছে। তিনটা বলের ক্ষেত্রে কি হবে? যদি এরকম তিনটা বল পি কিউ আর একটা সাম্যাবস্থা তৈরি করে, তাহলে শর্ত হলো যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টি সমান এবং বিপরীতমুখী হবে। মনে করো যেহেতু বলয়ের সাম্যাবস্থা তৈরি করেছে, তাহলে আমি বলতে পারবো যে পি এবং কিউ এর লব্ধি হবে আর এর সমান সত্য অনুযায়ী, এবং এর লব্ধির দিকটা হবে আর যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারবো ভেক্টরের লব্ধি নির্ণয় সূত্র অনুযায়ী, যেহেতু পি এবং কিউ এর লব্ধি আর আমাদের সত্য অনুসারে, তাহলে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি কোণ কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। 2 নম্বর কন্ডিশন, আমাদের সত্য অনুযায়ী যেহেতু বল তিনটি সাম্যাবস্থায় আছে, তাহলে আমি বলতে পারবো যে আমাদের কিউ এবং আর এর লব্ধি হবে পি, এবং এর ডিরেকশন হবে কোন দিকে? পি এর বিপরীত দিকে। আমাদের পি দিকে কাজ করতেছে, তার বিপরীত দিকে আমাদের লব্ধিটা কাজ করবে। তাহলে আমরা বলতে পারবো যে পি স্কয়ার সমান কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 কিউ আর কস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। 3 নম্বর, আমাদের এই কন্ডিশন অনুযায়ী তাহলে আমরা বলতে পারবো যে আর এবং পি এর লব্ধি হবে কিউ এবং দিক হবে কিউ এর বিপরীত দিকে। তাহলে লব্ধি নির্ণয় সূত্র অনুযায়ী আমি লিখবো যে কিউ স্কয়ার সমান আর স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু আর পি কস আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তো এটা ছিল আমাদের তিনটা বলের ভারসাম্য সত্য এবং দুইটা বলের ভারসাম্য সত্য। আমরা এখন লামির উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমাদের লামির উপপাদ্যের বিবৃতিটা আগে লিখতে হবে। তো এটা এরকম যে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি একতলীয় বল যদি ভারসাম্য থাকে, তাহলে প্রতিটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। কিরকম? মনে করো পি কিউ আর তিনটা একতলীয় বল সাম্যাবস্থা তৈরি করেছে, যেখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ গামা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা এবং আর এবং পি এর মধ্যবর্তী কোণ বিটা। তাহলে আমাদের লাইনের উপাত্ত অনুযায়ী যে কোনো বল, ধরো আমি পি বলটা নিলাম, তাহলে পি বলটা অপর দুটি বল থাকলে কি কিউ এবং আর এদের অন্তর্গত কোণ আলফা, আলফা এর সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা সমান কিউ ডিভাইডেড বাই কিউ যদি আমি নেই, তাহলে অপর দুটি কোণের বলের অন্তর্গত কোণ বিটা, তাহলে সাইন বিটা সমান আর ডিভাইডেড বাই আর যদি আমি নেই, অপর দুটি বলের অন্তর্গত কোণ গামা, তার সাইন অনুপাতের সমান হবে। অথবা আমরা বলতে পারি যে পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সমান কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ এবং আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা এই লামির উপপাদ্য এখন প্রমাণ করব। আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণটা করব। তো যেহেতু এখানে বলা হয়েছে বল তিনটি সাম্যাবস্থায় আছে, তাই এই তিনটা বলের লব্ধি কত হবে? শূন্য হবে। তাহলে আমরা প্রমাণ করবো প্রমাণ সাম্যাবস্থা যেহেতু আছে, তাহলে আমি লিখতে পারবো পি প্লাস কিউ প্লাস আর সমান শূন্য। আমরা এখন এই সমীকরণের উভয় পাশে আর দ্বারা ক্রস গুণ করবো। তাহলে আর ক্রস পি প্লাস কিউ প্লাস আর সমান আর ক্রস 0। তাহলে একটু আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করি। তাহলে আর ক্রস পি প্লাস আর ক্রস কিউ প্লাস আর ক্রস আর, আর ডান পক্ষে এটাতে গুণ করলে 0 হবে। তাহলে আমাদের আর ক্রস পি প্লাস আর ক্রস কিউ এটাকে এরকমই রাখবো। আর প্লাস আর এটা আমরা লিখবো আর এর মান, যেহেতু আর আর এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই সাইন 0 ডিগ্রি সমান ডান পক্ষে 0। আর আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে আমাদের পরবর্তী লাইনে আমাদের টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে আর ক্রস পি প্লাস আর ক্রস কিউ সমান 0। আমরা এখন পক্ষান্তর করব, বা আর ক্রস পি সমান এটাকে পার করে দিলে এই প্লাসটা মাইনাস হবে, তাহলে মাইনাস আর ক্রস কিউ। আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো আর ক্রস পি সমান, যেহেতু এটা ভেক্টর রাশি আর ভেক্টরটি ঘুরে দিলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটাকে আমি কিউ ক্রস আর লিখতে পারবো। আমাদের পরবর্তী লাইনে আমরা লিখবো যে আর ক্রস পি ভেক্টর ক্রস গুণ ফলের নিয়ম অনুযায়ী
আর এর মান পি এর মান সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ। যেহেতু ভেক্টরের ক্রস গুণফল আরটা ভেক্টর রাশি, তাই এখানে একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। এবং ডান পক্ষে কিউ এর মান আর এর মান সাইন কিউ কিউ ইন্টু আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ ইন্টু এটা। এখন পরবর্তী লাইনে আমি দুই পাশ থেকে আর আর টাকা দেবো, তাহলে আমাদের থাকবে পি সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ সমান কিউ সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এই লাইন থেকে আমরা লিখতে পারবো। তো আমি যদি এটাকে ভাগ করে দিই, তাহলে এটা কিউ নিচে চলে যাবে, তাহলে আমাদের হবে পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সমান কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে অনুভাগ আমরা দেখাতে পারি কিউ ডিভাইডেড বাই আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ সমান আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই যে আমরা লিখলাম আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো অতএব পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এটা আমাদের লামির উপাদান প্রমাণ। ধন্যবাদ সবাইকে।